সাকিব আল হাসান এই ভদ্রলোককে আপনি নিউজের বাইরে রাখতে পারবেন না। নানান ঘটনা প্রবাহে তিনি এখন ক্রিকেটের বাইরে, সেটা অফ দ্য ফিল্ড নানান ঘটনা, সেটা বাংলাদেশের রাজনৈতিক নানান ঘটনা, সেইটা তার বোলিং অ্যাকশনের নানান ঘটনা, কিন্তু সংবাদের বাইরে সাকিবকে রাখা সম্ভব না। সর্বশেষ যে সংবাদ সেটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জে তিনি নাম লিখিয়েছেন দল বদলে, এবং এই ঢাকা লিগ খেলার জন্য সাকিব আগামী মাসে বাংলাদেশে ফিরছেন। সাকিব বাংলাদেশে ফিরছেন ঢাকা লিগ খেলার জন্য। যেই সাকিব তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণে বাংলাদেশে ফেরার অনুমতি পাননি, তিনি ঢাকা লিগ খেলার জন্য দেশে ফেরার অনুমতি পাচ্ছেন। সাকিব ভক্তরা উল্লসিত, অন্যান্য অনেকেই সংশয়ে আছেন ঘটনাটা আসলে কি। সত্যিকার অর্থে সাকিবের বাংলাদেশে ফেরার সম্ভাবনা কত পার্সেন্টেজ? 0। আমার কাছে সাকিবের বাংলাদেশে ফেরার সম্ভাবনা 0%। এমনি আমি আলোচনা করি, আলোচনার নানান দিক বিষয় টিষয় নিয়ে আলোচনা করার পরে গিয়ে একটা কনক্লুশন ড্র করি, কিন্তু সাকিব আল হাসানের এই ইস্যুটাতে আমার শুরুতেই এই কনক্লুশনে চলে আসতে হবে যে আমি 0%-এর বেশি সাকিবের দেশে ফেরার কোনো সম্ভাবনাটা দেখি না। কেন দেখি না সেটাই বলছি। দেখুন, সাকিব গত সরকারের একটা অংশ ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন, তারপরে সেই সরকার পতন হওয়ার পর ওই সময়টাতে তিনি দেশের বাইরে ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হয়েছে সেটা আমরা জানি। ওই সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরও কিন্তু সাকিব বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন। কিন্তু যখন তিনি ভারতের বিপক্ষে ওই টেস্ট সিরিজের সময় বললেন যে টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিতে চান, বাংলাদেশের মাটিতে খেলে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে খেলার ইচ্ছা প্রকাশ তিনি করেছেন। সাকিবকে দলেও রাখা হয়েছিল। সাকিব যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে উড়াল দিয়ে বাংলাদেশে আসছিলেন শেষ টেস্ট খেলার জন্য। দুবাই পর্যন্ত এসে তাকে ফেরত যেতে হয়েছে। তাকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি। কেননা ওই ঘটনা প্রবাহে ওই সময়টাতে সাকিবের পক্ষে বিপক্ষে মিরপুর স্টেডিয়ামের বাইরে ভক্ত সমর্থকদের মিছিল, মারামারি, অনেক কিছু আসলে হয়ে গেছে। শেষ পর্যন্ত সাকিবকে বাংলাদেশে আসার অনুমতিটা দেয়া হয়নি তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার জন্য। সাকিবকে বাংলাদেশের জার্সিতে আর খেলানোরই কোনো আর সুযোগ দেখছে না। এমনকি এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা খেলছি সেইখানেও কিন্তু সাকিব আল হাসান নেই। কেন নেই সেটা আমরা সবাই জানি। শুধু তার ওই যে বোলিং অ্যাকশন রিপোর্টে রয়েছে, শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিব চান্স পাবেন না, এগুলো হচ্ছে গিয়ে ফালতু কথা। সাকিবের বোলিং অ্যাকশন যদি রিপোর্টেডও হতো, শুধু ব্যাটসম্যান হিসেবেও যদি সাকিব থাকতেন এবং এই রাজনৈতিক ঘটনা প্রবাহ না ঘটতো, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব থাকতেন। সো সেই সাকিবকে আমরা বাংলাদেশের জার্সিতে আর অ্যালাউ করছি না। এখন আমরা বাংলাদেশে আসাটা তাকে অ্যালাউ করব এই ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য। মানে আমরা বলতে আমি বলছি যে বাংলাদেশের ওভারঅল পরিস্থিতি। লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার যিনি লুৎফর রহমান বাদল, তিনি দলবদলের সময় যে সাকিবের নামটা, যে সাকিবকে যে দলে নিয়েছেন, সেখানে বলেছেন সাকিবকে দেশে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি এবং তারা করবেন। তিনি থাকলে সাকিবকে অবশ্যই এটা খেলানো হতো, ন্যাশনাল টিমের জার্সিতেও খেলানো হতো, মানে তিনি তার যদি সেই ক্ষমতার জায়গাটা থাকতো, এবং হচ্ছে গিয়ে সাকিবকে তিনি শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই দেখছেন, অন্য কোনো পরিচয় না, সবই ঠিক আছে। তো এই লেজেন্ডস অফ রূপগঞ্জের ক্ষমতা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ে বেশি? প্রশ্ন নম্বর 1। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত কিছু করে সাকিবকে দেশে ফিরিয়ে লাস্ট টেস্টটা খেলাতে পারেনি, সেইখানে লেজেন্ডস অফ রূপগঞ্জ তাদের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলাতে পারবে? প্রশ্ন নম্বর 2। লুৎফর রহমান বাদলের ক্ষমতা কি ফারুক আহমেদের চেয়ে বেশি? একটা ক্রিকেট টিমের ক্লাবের কর্ণধারের ক্ষমতা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ে বেশি? যখন হিসাবটা হয় ক্রিকেট নিয়ে, যখন হিসাবটা হয় ক্রিকেটার নিয়ে, যখন হিসাবটা হয় সাকিব আল হাসানকে নিয়ে। ফারুক ভাই পারেন নাই, বাদল ভাই কিভাবে পারবেন সাকিবকে বাংলাদেশে এনে খেলাতে? এবং এইখানে নাম্বার 3 খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা একটু খেয়াল করুন, বুঝুন। সেটা হচ্ছে গিয়ে দিন দুয়েক আগে বাংলাদেশের ভীষণ প্রভাবশালী দৈনিক দ্য ডেইলি স্টারে একটা রিপোর্ট হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর ওই গণভবনে গিয়ে তার একটা সরেজমিন রিপোর্ট করেছেন। যেই রিপোর্টের মধ্যে আরো অনেক কিছুর মধ্যে একটা জিনিস ছিল যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেইখানে ওই সরকারের বিরুদ্ধে যারা অর্থায়ন করেছেন তাদের মধ্যে সন্দেহভাজনদের একটা লিস্ট ডেইলি স্টার ছেপেছে। সেই লিস্টে সাকিব আল হাসানের নাম রয়েছে। অর্থাৎ সাকিব যে আওয়ামী লীগের এমপি, সেই সাকিব আওয়ামী লীগ সরকারের পতনের জন্য অর্থ বিনিয়োগ করছেন। ডেইলি স্টারের রিপোর্টে সাকিবের ওই অংশটা, সারমর্মটা হচ্ছে গিয়ে এটাই। এখন
সেই সাকিব তার মানে কি? তার মানে হচ্ছে কি আওয়ামী লীগের বিরুদ্ধে সাকিব, ধরেন আমি রিপোর্টের ওই অংশটুকুর বিষয়টা নিয়ে যদি আমি বলি, তার মানে হচ্ছে কি আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সাকিবের এই জায়গাটাতে একটা অবদান ছিল, তিনি এখানে অর্থায়নটা করেছেন। সাকিবকে যদি এখন দেশে আসতে দেয়া হয়, সাকিব যদি এখন দেশে আসেন, এই জিনিসটা কি স্ট্যাবলিশ হয়ে যাবে না? খুব ভালোভাবে স্ট্যাবলিশ হয়ে যাবে না? জনমানসে কি এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে না? সাকিব আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন বলেই তাকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি, তাকে বাংলাদেশের শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণের অনুমতি দেওয়া হয়নি, তাকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছা পূরণের অনুমতি দেওয়া হয়নি, তাকে বাংলাদেশের জার্সিটা আদৌ আর দেখা যাবে কিনা সেটা নিয়ে বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন, শুধুমাত্র তার ওই রাজনৈতিক পরিচয়ের কারণে। এখন ডেইলি স্টারে যখন রিপোর্ট হয় যে সাকিব আওয়ামী লীগ সরকারের পতনের জন্য এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তিনি অর্থ বিনিয়োগ করেছেন, তারপরে দেশের এখন এই অন্তর্বর্তী সরকার তারা সাকিবকে বাংলাদেশে আসার অনুমতি দিলে সবাইতে 2-2-4 ওইটাই মিলাবে যে সত্যি সত্যি তো তাহলে সাকিব এই কাজটাই করেছেন, সাকিব তো সত্যি সত্যি আওয়ামী লীগ সরকারের পতনের জন্য তিনি কাজ করেন। আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না, সাকিব আওয়ামী লীগ সরকারের পতনের জন্য কাজ করেছেন, অর্থায়ন করেছেন কি করেননি সেটা আমার ইস্যু না। আমার ইস্যু হচ্ছে কি যে পাবলিকের যে পারসেপশন, সেই পারসেপশনের জায়গাটায় এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে যে এই সরকার এখন এটা বুঝতে পেরেছে যে সাকিব তাদের জন্য অর্থায়ন করেছিল, আওয়ামী লীগ সরকারের পতনের জন্য অর্থায়ন করেছিল, ফলে তাকে দেশে আসার অনুমতিটা দেওয়া হলো। জনমানুষে এরকম একটা ধারণা প্রতিষ্ঠিত হবে না? অবশ্যই প্রতিষ্ঠিত হবে। সেইটা কি এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ঝুঁকিটা নিবে? মানুষের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকিটা কি তারা নিবে শুধু সাকিব আল হাসানকে দেশে আসতে দেওয়ার জন্য, সেই সাকিব আল হাসানকেও ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দেওয়ার জন্য? হ্যাঁ, যদি এটা বুঝতাম যে না বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠে গেছে, এই একটা ম্যাচ খেলার জন্য কোনো একটা বিশেষ ব্যবস্থা তৈরি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য সাকিবকে এখন এখানে আসতে দিবে যেখানে মানুষ 2-2-4 মিলিয়ে ফেলবে যে না আওয়ামী লীগ সরকারের পতনে এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অনুমতি দিচ্ছে, কেননা সাকিব ওই জায়গাটাতে অর্থায়ন করেছিল আওয়ামী লীগ সরকারের পতনের জন্য? এটা কি ভাই হয়? এটা কি আসলে বললেই হলো? আমার কাছে পুরো বিষয়টা আসলে একটা কি বলবো, আমার কাছে একটা মিডে স্ট্যান্ডবাজি মনে হচ্ছে। মানে সাকিবের এই যে আজকের ঘটনাটা যে দল বদল করেছেন তিনি হচ্ছে গিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আসবেন, তিনি হচ্ছে গিয়ে অবশ্যই তাকে আনানোর জন্য সেই চেষ্টা করা হবে লেজেন্ডস অফ রূপগঞ্জের পক্ষ থেকে। স্ট্যান্ডবাজি ভাই, স্ট্যান্ডবাজি। সাকিবের দেশে ফেরার কোনো চান্স নাই, একেবারে 0% চান্স। আমি বললাম তো একেবারে 0% চান্স। বিসিবির চেয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জের ক্ষমতা বেশি না? বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের চেয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলের ক্ষমতা বেশি না? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ওই যে নিউজটা হয়েছে ডেইলি স্টারে, সেই নিউজটাকে সত্যতার অনুমোদন দিয়ে দেবে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা অনেক কিছু বলতে পারি যে ক্রিকেট বোর্ড এটা করেছে, এইটা তো মানে কি বলেছিল সিসিডিএম এর ব্যাপার, লিগ কমিটির ব্যাপার, এগুলা শেষ পর্যন্ত গিয়ে পাবলিক জানে। এন্ড অফ দ্য ডে গিয়ে সাকিব বাংলাদেশে আসতে পারেননি, কেননা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যালটা তিনি পাননি। আর এখন যদি তিনি সেই গ্রিন সিগন্যাল পেয়ে দেশে আসেন, তাহলে ডেইলি স্টারের ওই রিপোর্টের সত্যতাটা প্রতিষ্ঠিত হবে। এই ঝুঁকিটা, এটা সত্যি কি মিথ্যা আমি জানি না, কিন্তু ওই সত্যতাটা জনমানুষে প্রতিষ্ঠিত হবে। এই ঝুঁকিটা এখনকার এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে বলে আমার কাছে বিন্দু মাত্র মনে হয় না। যে তাদের এই সরকার, দেশ, রাষ্ট্র পরিচালনায় সাকিব এত বড় একটা স্টেক হোল্ডার যে তাকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দেওয়ার জন্য দিতে হবে, আমার কাছে সেটা একটু মনে হয় না। অবশ্যই ভাই আমি তো চাই সাকিব বাংলাদেশে খেলুক, অবশ্যই আমি চাই যে হচ্ছে সাকিব বাংলাদেশের জার্সি গায়ে তিনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারতেন সেটা ভালো হতো। ক্রিকেটার পরিচয়কে আমি ক্রিকেটার হিসেবে আলাদা করে রাখতে চাই, কিন্তু গত এই যে 6 মাস 8 মাসে যা যা জিনিস হয়ে গেছে তাতে করে কি এই দুইটা সত্তাকে আলাদা করার কোনো সুযোগ আছে, আলাদা করার কোনো উপায় আছে? আমার কাছে সেটা মোটেও মনে হয় না। ফলে সব মিলিয়ে সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে লেজেন্ডস অফ রূপগঞ্জে, এইটাকে আমার কাছে শুধুমাত্র মিডিয়া স্ট্যান্ডবাজির চেয়ে বেশি কিছু মনে হয় না। সাকিবের মার্চে ঢাকা লিগ খেলতে দেশে আসার সম্ভাবনা তাই আমার কাছে অন্ততপক্ষে 0%-এর চেয়ে বেশি মনে হয় না। আপনি আমার সাথে দ্বিমত করতেই পারেন।